আসসালামু আলাইকুম। শুরু করছি আজকে একটি ছোট্ট মিনি ব্লগ। এই তো দেখুন সকালে রুটি বানাচ্ছি আমি। আমার শ্বশুর আসছে, এই তো এইমাত্র আমার শ্বশুর আসলো। অনেক দিন পর শ্বশুর আসলো। শ্বশুর আমার জন্য কি নিয়ে আসলো চলেন আপনাদের সাথে শেয়ার করি। দেখুন এখানে অনেক কিছু নিয়ে আসছে আমার শাশুড়ি, দিয়ে দিল আমার জন্য। আসলে এই জিনিসগুলো দেখে আবেগে আপ্লুত হয়ে গিয়েছি। কতটা ভালোবাসার কতটা স্নেহ জড়িয়ে আছে প্রত্যেকটা জিনিসের মধ্যে। এখানে অনেক কিছু দিয়েছে আর এই সবগুলোই কিন্তু আমার শ্বশুর নিজের হাতে ফলন করা জিনিস। প্রত্যেকটা জিনিসই আমাদের বাগানের। এখানে দেখতেই পাচ্ছেন গাছের নারকেল দিয়েছে 4টি, তারপর দিয়েছে পেয়ারা। পেয়ারাও কিন্তু আমাদের বাগানের। এখানে দেখুন আমার মেয়ের জন্য দিয়ে দিল দেশি হাঁসের ডিম অত মুরগির ডিম। আসলে দাদিরা এমনই হয়। তারপর দেখুন দিয়েছে দেশি মালটা। মালটাটাও কিন্তু আমাদের বাগানের। আমরা শহরে থাকি, এখানে কিন্তু কিনে খেতে হয় সব কিছু, কিন্তু গ্রামে এগুলো কিছুই কিনতে হয় না। প্রচুর ফলন হয় আমার শ্বশুরের, আর আমার শ্বশুর সব কিছু করে। আর এখানে দিয়ে দিয়েছে দেখুন দুটো চাল কুমড়ো। চাল কুমড়োটা কি সুইট দেখতে পাচ্ছেন, ছোট ছোট। এগুলা কিন্তু আমি ভাজি করেও খেয়েছি, এত ভালো লেগেছে, অনেক ভালো লাগে ছোট চাল কুমড়ো চাক ভাজি করলে। তারপর এখানে দিয়ে দিয়েছে দেখুন আমার শ্বশুরের নিজের হাতের গাছে লাগানোর ড্রাগন। ড্রাগনটা দেখতেই পাচ্ছেন সাইজে কতটা বড়। আমি জানি না কতটা দেখাতে পারছি আপনাদেরকে। এক একটা মনে হবে যে 1 কেজি সাইজের, এতটা পরিমাণের বড়। আপনারা দেখে হয়তো বা বুঝতে পারতেছেন। তারপর দেখুন দিয়ে দিল এখানে কলা, কাঁচকলা। এগুলোও কিন্তু আমার শ্বশুরের নিজের গাছের কাঁচকলা, আমাদের বাগান রয়েছে কলার। তারপরে দিয়েছে পুঁই শাক, তারপরে লাউয়ের শাক। এগুলো আমার শ্বশুর শাশুড়ি নিজের হাতের তৈরি করা সবজি বাগান থেকে উঠিয়ে দিয়েছে। তারপরে দিয়েছে বরিশালি আমড়া। আর এই আমড়ার গাছটা আমার শ্বশুরের বাড়ির ভিতরে প্রচুর আমড়া ধরে। এইবার একটু ছোট সাইজের হয়েছে, না হলে কিন্তু এগুলো অনেক বড় বড় সাইজের হয়। আবার দিয়েছে চালের আটা, মাংস, রাজহাঁসের মাংস, তারপর দেশি মুরগি। এগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি সাথে সাথে, না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে, যেহেতু অনেক দূর থেকে এসেছে। আজকের আমার ছোট্ট মিনি ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো তারপর চলে আসলাম রান্না। আমি এখানে হাঁসের মাংস রান্না করব। আমার শ্বশুর আসার সময় যে হাঁস নিয়ে এসেছে তার থেকে অর্ধেকটা পরিমাণে নিয়ে নিয়েছি, এখন রান্না করে নেব। আমার শাশুড়ি একদম পরিষ্কার করে কেটে বেছে দিয়েছে। এই তো আমি দিয়ে দিলাম এখানে সব ধরনের মশলা, দেখতেই পাচ্ছেন পেঁয়াজ, তারপরে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। আর দিয়েছি আমি আদা রসুনের পেস্ট 2 চামচের মতো, 3টা রসুন, আর লবণ দিলাম স্বাদ মতো, আর তেল দিয়ে দিচ্ছি এখন। আর কিন্তু হাঁসের মাংসে কিন্তু একটু বেশি পরিমাণের মশলা দিতে হয়, তা না হলে কিন্তু একটু আস্তে আস্তে গন্ধ থাকে, তার জন্য একটু বেশি পরিমাণের মশলা দিয়ে দিয়েছি। এখন ভালো করে হাতে মেখে আমি এটাকে বসিয়ে দেব। আজকের এই পুরো ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার দেবেন, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। পরিশেষে একটি অনুরোধ থাকবে, সবাই আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন যাতে এরা সুস্থ সবল থাকতে পারে আমাদের মাঝে, আর সবাই যাতে এইরকমভাবে হ্যাপিভাবে থাকতে পারি আমরা একে অপরের সাথে। এইদিকে কিন্তু আমি হাঁসের মাংসটা বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি আরেকটা তরকারি বসাবো, যেটাকে আমরা চচ্চড়ি বলি। আলু আর ছোটো মাছ দিয়ে চচ্চড়ি করব। আর এই রেসিপিটা কিন্তু আমার শ্বশুর খুব পছন্দ করে। আর এই রেসিপিটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছিলাম। প্রথমবার যখন আমার শাশুড়ি আমাদের বাড়ি আসছিল, মানে আমার বাসায় আসছিল, তখন আমার শাশুড়ি এই রেসিপিটা তৈরি করেছিল। খেতে এতটা ভালো লেগেছিল, তারপর থেকে আমি প্রায় সময় এই রেসিপিটা করে খাই। আমার খুবই ভালো লাগে। আপনাদের কার কার এইরকম চচ্চড়ি ভালো লাগে ছোটো মাছ দিয়ে আলু দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আজ পর্যন্ত কিন্তু কেউ বললেন না। অবশ্যই একটু কষ্ট করে বলবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। যদি ভালো লাগে অবশ্যই একটু উৎসাহ পাবো আরও ভালো ভালো ভিডিও করার। তাহলে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।